নমস্কার বন্ধুরা, 2025-এর পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ। 2017 সাল থেকে নরেন্দ্র মোদী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের যে সিদ্ধান্ত তা ঘোষণা করেছিলেন। যদিও 2025-এর পয়লা ফেব্রুয়ারি শনিবার পড়েছে, তা সত্ত্বেও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তো সেই বাজেটে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে, তবে তার মধ্যে কৃষক এবং মহিলাদের উপর বেশি জোর দেওয়া হতে পারে বা নতুন প্রকল্প আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। এর আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়িয়ে দ্বিগুণ করার জন্য কৃষি কমিটি বা কেন্দ্রীয় কৃষক কল্যাণ কমিটি তারা কিন্তু একটি প্রস্তাবনা ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে দিয়েছে। তো তারপর দেখা যাক বাজেট অধিবেশনে পিএম কিষাণের টাকা বাড়ে কিনা। তো নতুন প্রকল্পের যে সূচনা হতে পারে, মহিলাদের ওপর জোর দেওয়া হতে পারে, সেই সম্পর্কিত তথ্য একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো দেখে নেব। আজকের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ছুটির দিন হলেও আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সংসদ ও সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে। আগে বাজেট পেশ হতো বিকেল 5টার সময়, কিন্তু 1999 সালে তা বদল করা হয় সকাল 11টায়। তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য ছিল না। নরেন্দ্র মোদী 2017 সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট পয়লা ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। এতদিন অবশ্য তা ছুটির দিনে পড়েনি, ফলে এবার ছুটির দিন হওয়ায় গোড়ায় সরকারের অন্দরেও বিষয়টি নিয়ে চর্চা হয়। শেষমেশ ঠিক হয় তারিখ বদলানো হবে না, পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তবে বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের কোষাগারে টানাটানি ক্রমশ বাড়ছে ঋণের বহর। 2025 সালের মার্চে সার্বিক ঋণের বোঝা 181 লক্ষ কোটি টাকা হবে বলে সরকার আনুমানিক হিসেব করেছিল, কিন্তু গত 2024 সালের সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছে 175 লক্ষ কোটিতে। তারই মধ্যে টাকার মূল্যও দিন দিন পড়ছে। এখন ডলার প্রতি টাকার দাম 86 ছুঁই, ফলে বাড়ছে আমদানির খরচ। স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অর্থ মন্ত্রকের কর্তাদের কপালে। তাই এবার বাজেটে দেদার খরচে লাগাম টানা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। মেগা প্রকল্প ঘোষণায় লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিতে কাটছাট করা যায় কিনা তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা চলছে। মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্প। সূত্রের খবর, প্রায় সব মন্ত্রককে ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। সরকার চাইছে পরিমাণ নয়, গুণমানের খরচে, অর্থাৎ মেপে খরচ করা হবে। চলতি বছরে বিহার আর দিল্লিতে ভোট, তবে বাজেট পেশের আগেই দিল্লি বিধানসভা নির্বাচন হয়ে যাবে, বাকি থাকবে বিহার। তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে। বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা হবে। কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে। বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প, অর্থাৎ বুঝতে পারলেন যে এবারের বাজেটে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র সেই সঙ্গে মহিলাদের উপকারে আসে এমন ধরনের কোনো প্রকল্প আনা হতে পারে এবং বাজেটে তার ঘোষণা হতে পারে। দেখা যাক কৃষির সঙ্গে পিএম কিষাণ সম্পর্কযুক্ত। আপনারা জানেন এর আগেই ফসল বীমা যোজনায় যে বরাদ্দ তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে কিছুদিন আগেই। তবে পিএম কিষাণ আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয় কিনা বাজেটে, সেটাই আমাদের লক্ষ্য। আর মহিলাদের জন্য নতুন কি প্রকল্প ঘোষিত হয় তার দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। যাই হোক, আজকের এই সংবাদের মাধ্যমে আমরা এইটুকু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যে এবারের বাজেটে কৃষক থেকে শুরু করে মহিলারাও উপকৃত হতে পারেন বলে অনুমান করা যাচ্ছে। তো চলুন, আজকের এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।